عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইয়া রূহি। আল্লাহর নবী বলেন, কেউ যখন আমার উম্মতের মধ্য থেকে কেউ যখন আমার উপর দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রূহ দান করেন, আমার বাক শক্তি দান করেন। আল্লাহর নবী কোন আমার উপর যখন আমার উম্মত দুরূদ পাঠ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার বাক শক্তি দিয়া দেন, আমার জবানকে আল্লাহ তাআলা খুলিয়া দেন। তারপরে হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি তার জন্য তার সালামের দুরূদের এবং সালামের যথারীতি উত্তর দিয়ে থাকি, অর্থাৎ আমি তার জন্য দোয়া করি। আল্লাহ নবী বলেন আমি তার জন্য দোয়া করি। আরেকটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ নবী বলেছেন আমি তার জন্য দোয়া করি। হাদিসটা হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, আমার উম্মতের কেউ যখন আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? একবার যখন দুরূদ শরীফ পাঠ করে, বালাগাতনি সালাতুহু, আমার উম্মতের ওই দুরূদটাকে আমার নিকট পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ, নবীজির কাছে দুরূদটাকে পৌঁছায় দেওয়া হয়। একবার যখন কোনো উম্মত দুরূদ পড়ে, ওই দুরূদটাকে নবীজির নিকটে পৌঁছায় দেওয়া হয়। আল্লাহ নবী বলেন ওয়া সাল্লাইতু আলাইহি, তখন দুরূদ যখন আমার নিকট পৌঁছায় দেওয়া হয়, তখন আমি নবী তার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ, কত ফজিলতের কথা। আল্লাহর নবী তার জন্য দোয়া করেন এবং নবীজি বলেন ওয়া কুতিবা লাহু সিওয়া যালিকা আশরু হাসানাতিন, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখিয়া দেন। দুরূদটাকে যখন নবীজির কাছে পৌঁছায় দেওয়া হয়, নবীজি তখন তার জন্য কি করেন? দোয়া করেন। নবীজি দোয়া করেন। তো নবীজি আমাদের জন্য দোয়া করেন, নবীজি আমাদের জন্য দোয়া করেন। তাই দুরূদ শরীফ পাঠ করা, দুরূদ শরীফ পাঠ করে এই বিশাল ফায়দা আমাদের লাভ করা উচিত, উচিত কিনা? দুরূদ শরীফ পাঠ করে করে নবীজির এই দোয়া, নবীজির দোয়া লাভ করা আমাদের জন্য উচিত। এই জন্য সবাই একবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। এই যে আমরা দুরূদ পড়লাম, ফেরেশতারা নবীজির কাছে পৌঁছিয়ে দিয়েছে এবং নবীজি আমাদের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দুরূদ পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভ করার সৌভাগ্য অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই বলেন আমিন। এইটা গেল আল্লাহর নবীর দোয়া লাভ করা হয় দুরূদ পড়ার কারণে। দুরূদ পড়ার কারণে প্রথম পুরস্কার যেটা, সেটা হলো আল্লাহর নবীর দোয়া অর্জন করা যায়। 2 নম্বর পুরস্কার হলো দুরূদ পাঠকারীরা, দুরূদ পাঠকারীদের জন্য ফেরেশতারা দোয়া করেন। কি করেন? ফেরেশতারা দোয়া করেন। 1 নম্বর হলো আল্লাহর নবী দোয়া করেন। 2 নম্বর পুরস্কার হলো দুরূদ শরীফ যারা পাঠ করবে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ, ফেরেশতারা দোয়া করতে থাকেন। হাদিসের মধ্যে আসছে, আন আমির ইবনে রাবিআতা আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب ويقول, আমির ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবীজিকে শুনেছি একটা বক্তব্যের মধ্যে নবীজি বলেছেন, একটা বক্তব্যের মধ্যে আমার নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, সব সময় দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা সব সময় দোয়া করতে থাকে। কত ফজিলতের কথা! এমন আমল আর পাইবেননি,
বলেন না, আর ভাইবি এমন আমল। ফেরেশতারা সব সময় লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া, আমার উপর যে দুরূদ পড়ছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি ফেরেশতারা তার জন্য সব সময় দুরূদ পড়তে থাকবে, সব সময় তার উপর দোয়া করতে থাকবে, তার জন্য সব সময় দোয়া করতে থাকবে। ফালইকিল্লা আবদুম মিন যালিকা আও লিয়ুকসির, সে তার দুরূদটা একবার পড়ুক অথবা 100বার পড়ুক, যতবারই পড়ুক না কেন, কম পড়ুক অথবা বেশি পড়ুক, তাতে তারতম্য নয়, তাতে কোনো অসুবিধা নেই। যদি একবারও পড়ে তারপরও ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, 100বার পড়লেও তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। আল্লাহর তৈরি ফেরেশতারা বান্দার জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে। এই জন্য দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা? ফেরেশতাদের দোয়া কবুল হয় না কবুল হয় না? বলেন না। ফেরেশতারা পাপী না। আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করে। এই জন্য ফেরেশতাদের দোয়া অর্জন হবে কি করলে? দুরূদ শরীফ পাঠ করলে, দুরূদ শরীফের আমল করলে ফেরেশতাদের দোয়া লাভ হবে। এই জন্য সবাই আবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। এইগুলো 2 নম্বর পুরস্কার। প্রথম নম্বর পুরস্কার গেল আল্লাহর নবীর দোয়া অর্জন করা যায়, 2 নম্বর পুরস্কার গেল ফেরেশতাদের দোয়া অর্জন করা যায়, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। ফেরেশতা যখন বান্দা যখন দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ এমন একটা আমল, যেই আমল করলে, যেই আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার উপর রহমত বর্ষণ করতে থাকে। বান্দা দুরূদ শরীফ পড়বে, এদিক থেকে দুরূদ শরীফ পড়বে, উপর দিক থেকে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকবে, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলান নবী ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান, যে ব্যক্তি আল্লাহর নবীর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ এবং তার ফেরেশতারা মিলে তার উপর 70টা রহমত বর্ষণ করেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপর 70টা রহমত বর্ষণ করেন, ফেরেশতারা তার উপর 70টি রহমত বর্ষণ করেন। আরেকটা হাদিসের মধ্যে বলেন, হাদিসের রাওয়ী আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন। এই হাদিসের মধ্যে 3টা ফজিলতের কথা বলেছেন। দুরূদ শরীফ পড়লে কয়টা ফজিলত? 3টা ফজিলতের কথা এই হাদিসের মধ্যে বলেছেন। প্রথম নম্বর ফজিলত হলো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 হাসানাতিন, যেই ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নবী কোন, যেই ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার উপর 10টা রহমত বর্ষণ করবে। কয়টা? 10টা রহমত বর্ষণ করবে। এটা হলো একটা ফায়দা। আরেকটা ফায়দা হলো আল্লাহর নবী বলেন, ওয়া হাক্কা আনহু 10 খাতিআতিন, এবং তার 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। কয়টি গুনাহ? 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ওয়া রাফা'a লাহু 10 দারাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে। 3টা ফায়দা। কয়টা ফায়দা? 3টা ফায়দা। দুরূদ শরীফ কয়বার পড়তে হবে? একবার দুরূদ শরীফ পড়লে পরে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত বর্ষণ করবে, 10টা গুনাহ মাফ করে দিবে, এবং 10 মর্যাদা পর্যন্ত, 10 স্তর পর্যন্ত তার মর্যাদা বৃদ্ধি করে দিবে, 10 গুণ পর্যন্ত তার মর্যাদা বৃদ্ধি করে দিবে।
তাইলে দুরূদ শরীফ পড়লে পরে আল্লাহ তাআলার রহমত এর দৃষ্টি, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টির ছায়ার নিচে আওয়া যায়।